হচ্ছে বেটার বাবা হতে সাদে কেন চিতে, বেটার বাবা হতে সাদে কেন আরে বেটার বাবা হতে সাদে কেন চিতে, বেটার বাবা হতে সাদে কেন বলি বেটাকে তোমায় করবে সুখী, বেটা বাবা সাদে কেন চিতে, বেটার বাবা হতে সাদে কেন চিতে, বেটাকে তোমার করিবে সাধে। বড় মনে সাপ আমার একটা পুত্র সন্তান হলো না, একটা পুত্র একটা পুত্র সন্তান হলে অন্তিম সময় আমাকে একটু খেতে দিত, পড়তে দিত না। দেখ কেন সাপ দিচ্ছিতে, এটার ব্যাখ্যা দিচ্ছে শাস্ত্র। বললো একটা নয় দুটো নয় শত পুত্র যার ছিল, নাম আপনারা জানেন নিশ্চয়ই। মহাভারতের যুদ্ধে দুর্যোধন পক্ষ অর্থাৎ কৌরব পক্ষে এই দুর্যোধনেরা ছিল 100 ভাই। তারা কি পিতামাতাকে দেখতে পেরেছিল শেষ হয়েছে? না, পিতামাতাই তাদের সেই মৃত দেহটা দেখেছিল। মা গান্ধারী কেঁদেছিল, রাধে 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 রাধে। এটার কারণ কি না, তার কর্মফল। আপনাদের মনে হতে পারে দুর্যোধন তো দুষ্টু ছেলে ছিল, ও হয়তো খেতে দেয়নি, কিন্তু আমার ছেলে তো ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ভালো, সে আমাকে খেতে দেবে। রাধে, তাহলে আমি দুষ্টু ছেলেকে ছেড়ে 4 জন ভালো ছেলের কাছে আসছি। 4 জন ভালো ছেলে কারা না, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। আরে 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথ রাজা। বাসি মারা হয়ে রইল তেলে ভাজা, বাসি মারা হইয়া রইল তেলে ভাজা, বাসি মারা হয়ে রইল তেলে ভাজা, বাসি মারা হইয়া রইল তেলে ভাজা। রাধে। 4 পুত্র রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, তারা তো ভালো সন্তান ছিল, কিন্তু তাদের বাবা দশরথের কি দশা হয়েছিল? বাসি মরা হয়ে তেলে ভাজা হয়ে থাকতে হয়েছিল। রাধে রাধে রাধে। এখন মনে হতে পারে ও 4 পুত্র বাদ দিলাম, আমার 1 পুত্র আমাকে দেখবে। তার বড় প্রমাণ এই কৃষ্ণ। কমলাক্ষ একই যার পুত্র, সেই বসুদেব মাতা দেবকীকে জেলের খানায় থাকতে হয়েছে, কংসের জেলে। পারত না তাদেরকে মুক্ত করতে? কেন পারেনি? ভগবান যদি আপনার পুত্র হয়, জামাই হয়, আত্মীয় হয়, বান্ধব হয়, তথাপি আপনি সুখ পাবেন না। কেন? সুখী করবে আপনার কর্মফল। সন্তান খেতে দেয় না, ওরে আমার বৌমাটা পুরা সত্যি। এই যে কথা আমরা বলি ভুল, কারণ আমরা দুঃখ পাই আমাদের কর্মফলের দ্বারা, আমরা সুখী হই আমাদের কর্মফলের দ্বারা। পুত্র সন্তান হলেই আপনাকে সুখী করতে পারবে না, সুখী করবে আপনার কর্মফল। রাধে। এই বেটার বাবা হতে চাইলেও সুখ হবে না, আর কন্যার বাবা হলেও সুখী হবেন না, সুখ পাবেন আপনার কর্মফলের দ্বারা। সেই কংসের কারাগারে বসে অনাদি রাধে গোবিন্দকে ডাকছেন কে? পিতা বসুদেব, মাতা দেবকী। বাসুদেব নয়, বাসুদেব কৃষ্ণ আমার ভগবান, আর পিতার নাম ছিল বসুদেব। সুর সেনের পুত্র ছিলেন বসুদেব, আর দেবকী ছিলেন রাধে রাধে রাধে, একটু ভুল হচ্ছে, দেবকী মাতা ছিলেন সুর সেনের কন্যা, আর তারই ভাই ছিল উগ্রসেন, আর সেই উগ্রসেনের পুত্রের নাম ছিল কংস। রাধে রাধে। জানতো তো ভাই মাতা দেবকীকে আদর করে বিবাহ দিয়েছে। ওমা, এই বিবাহে ভাই বোনের কি সম্পর্কটা তুলে ধরা হয়েছে দেখুন। আর এই সম্পর্কে কখন চূর্ণ হয় এটাও তুলে ধরা হয়েছে। এই যে জগতে ভাইয়ে ভাইয়ে আমাদের এত আঘাত কেন তুলে ধরা হয়েছে, এটা এই ভাগবত শাস্ত্রে এই জন্ম কথা জানলেই আমরা বুঝতে পারব। যখন কংস রাজা তার বোন দেবকীকে বিবাহ দিলেন, একটা দুটো নয়, 400 হাতি দিয়েছিল, 1500 ঘোড়া দিয়েছিল, 1800 রথ দিয়েছিল, 200 দাস দাসী দিয়েছিল, সেবিকা দিয়েছিল বোনেকে। আর এমনকি রাজা হয়েও সে চেয়েছিল বোনকে নিজ ড্রাইভারি করে রথের সারথি হয়ে বোনকে পৌঁছে দেবে, কিন্তু দিল না। কখন? স্বার্থে যখন আঘাত করল। জগৎ ঠিক তেমনি, ততক্ষণ আপনাকে ভালোবাসবে যতক্ষণ আপনি কাছে স্বার্থ দিতে পারবেন, আর যেই স্বার্থে আঘাত করবে আপনি তাকে দিতে পারবেন না, দেখবেন অমনি সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গেছে। এমনই দশা হলো কংসের ভিতরে, দেবকীর ভিতরে। যেই না ঘরে ঘরে রথ টেনে নিয়ে যাচ্ছেন, হঠাৎ দৈববাণী শুনতে হলেন, ওরে মূর্খ কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ রথে তার 8ম গর্ভের সন্তান হবে তোমার বিনাশের কারণ। হরি বল, হরি বল, হরি 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 বল। আর যেই না কথাটা শুনতে পেল, সঙ্গে সঙ্গে কংসের 7টা আঘাত লাগলো, আর 7টা আঘাত লাগার সঙ্গে সঙ্গে বোন দেবকীর চুলের মুষ্টি ধরে টেনে নামালো। এখানেও একটা উদাহরণ দিচ্ছি দেখুন।
যেই না দেবকীকে টেনে নামাচ্ছেন, তারই স্বামী বসুদেব নীতি কিরকম দেখুন, দুটো নীতি প্রণয়নের কথা বলেছে। যদি কোথাও আপনার ক্ষমতা থাকে, আপনি ক্ষমতার ব্যবহার করে জয়ী হবেন, আর যদি মনে করেন আপনার ক্ষমতা নেই, তাহলে নত ব্যবহার করুন। সেটাই করলেন বসুদেব। তিনি জানলেন কংস রাজা, তার আধিপত্য আছে, তার অহংকারের কাছে, আধিপত্যের কাছে আমি ক্ষমতার কাছে পেরে উঠবো না। সঙ্গে সঙ্গে নত হয়ে গেলেন। নত হয়ে কেমন বাক্যালাপ করলেন দেখুন। নত হয়ে বললেন, হে রাজু, হে রাজা কংস, আপনি রাজপুত্র, আর রাজপুত্র হয়ে একটা নারীকে বধ করবেন, নারী হত্যার পাপ আপনার গায়ে লাগবে, আপনার বিবেক দংশন হবে। এই দেবকীর অষ্টম গর্ভের সন্তানই তো আপনার মৃত্যুর কারণ। আমি কথা দিচ্ছি, প্রতিজ্ঞা করছি, এই 8টা সন্তানই আমি আপনার কাছে তুলে দেব। তবে আপনার বোনকে আপনি বধ করবেন না, আপনি ছেড়ে দিন। কংস সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন, তার বিবেক দংশন হলো। মনটাকে সংযত করে কারাগারে নিক্ষেপ করে দিল। আর কারাগারে নিক্ষেপ করলেও তারা কিন্তু হরিনাম করতে ছাড়লো না। এটাও একটা উদাহরণ দেখুন, এখানেও দেখিয়ে যাচ্ছে তুমি শত দুঃখে থাকলেও হরির নামকে ছাড়বে না। হয়তো তুমি দুঃখে থাকবে, এটা তোমার পরীক্ষা। আর তুমি যখন জানতে পারবে যে ভগবান আমাকে পরীক্ষা করবে, দেখবেন শত দুঃখ হলেও মনে হবে এটা ভগবান পরীক্ষা নিচ্ছেন, এরপরে নিশ্চয়ই আমার ভালো দিন আসবে। এটা বসুদেব দেবকী জানতো। তাই ওই কারাগারে বসে হাতটা বাঁধা অবস্থায়, শৃঙ্খল অবস্থায়, তথাপিও তারা হরির নামকে গিয়ে গেছিলেন, হরিকে চরণকে আশ্রয় করেছিলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ এমনি ভাবে শত দুঃখের মাঝেও তারা হরিনাম গাইতে লাগলেন। যে করে আমার আশ, তার করি সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ, ওই তার দাসের অনুদাস। যখন বসুদেব দেবকী কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকতে লাগলেন, ওই কারাগারেই গোবিন্দ এলেন। দেখুন, অনেকে আমরা বলি বাবারে তীর্থক্ষেত্রে যাওয়ার উপায় নেই, আমার আর শরীর চলে না, হাত পা বাঁধা, সংসার থেকে আমি একটু হরিনামে যাব, কীর্তন শুনতে যাবো, আমার সময় নেই, হাত পা বাঁধা। ওরা বাধা অবস্থায় কারাগারে বসে নাম করতে পারছেন, আপনি সংসারে বসে করতে পারবেন না। কীর্তন শুনতে আসতে হবে না, ঘরে বসে ভক্তি ভরে তাকে ডাকা। বলো 24 ঘন্টা 23 ঘন্টা 50 মিনিট আপনি সংসারকে দিন, 10টা মিনিট আপনি আপনার জন্য রাখুন, ভগবানকে ডাকুন, দুটি নয়ন বাড়ি ঝরান, ভক্তি করে ভগবানকে বলুন, ভগবান তুমি ছাড়া আমার কেউ নেই, অন্তিম সময় তুমি আমাকে উদ্ধার করো। এই 23 ঘন্টা 50 মিনিট যাদেরকে দেবেন তারা আপনাকে রক্ষা করবে না, কিন্তু 10 মিনিট করে যাকে দেবেন অন্তিম সময় সেই পরম ব্রহ্মশ্রী হরি আমার অনাদি রাধের গোবিন্দ হরি বল বলে আপনার হরি বল হরে হরে হরি হরে হরে পিতা বসুদেব দেবকে ডাকতে লাগলেন। ভগবান জন্ম নিলেন কংসের কারাগারে। আহা হা, আরে শঙ্কা দুন্দুমি বাজে বাজে করতা, আরে শঙ্খ ধমধমে বাজে বাজে করতাল, আর শঙ্খ দুন্দুমি বাজে বাজে করতা, আরে শঙ্খ ধমধমে বাজে আর নাচে দেব
ভগবান আবার হরি 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 বলি ভরিলা ভগবান গো ভরিলা ভগবান আরে হরি হরি হরে ধনে ভরিল ভগবান ভরিল ভগবান আর শঙ্খ ধুমি বাজে বাজে কারবা আরে শঙ্খ মায়েরা বলো ধরি শঙ্খ ধরি রাধে জয় জয় হরি ধনে ভরিল ভগবান জয় জয় হরি ধনে ভরিল ভগবান হরি এলো মন মাঝে দেখে যা দেখে যা হরি এলো ঘট বাজে দেবকী উদরে আমার হরি এলো কারাগারে বলি দেব কি উদারে আরে হরি এলো কারাগারে দেবকী উদরে গো দেবকী উদরে আরে শঙ্খ ধুমি বাজে বাজে আরে শঙ্খ ধমধমে বাজে নাচে দেবগান শঙ্খ ধমধমে বাজে নাচে রাধে শঙ্খ ধুমধুমি করতাল বাজছে জয় জয় দিয়ে দেবগান নৃত্য করছে চারিদিকে সুবর্ণের উদয় হয়েছে এহেন সময় দেবকের উদরে আমার ভগবান জন্ম নিয়েছে আমার ভগবান জন্ম নিয়ে কিন্তু দুই হাত এবং দুই পদ নিয়ে আসেননি আগে আগে এসেছেন চতুর্ভুজের রূপ ধারণ করে যেই না চতুর্ভুজের রূপে ভগবান এসেছেন সঙ্গে সঙ্গে দেবকী মাতা প্রণাম করলেন পুত্রকে প্রণাম করে বলেছিলেন হে ভগবান আমি তো চতুর্ভুজে আপনাকে চাইনি আমি আমার পুত্র সন্তান রূপে আপনাকে চেয়েছি দুবাহু দুই হস্ত দ্বারা আপনি আমাকে আলিঙ্গন করবেন রাধে 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 যেই না কথাটা বললেন সঙ্গে সঙ্গে ভগবান দ্বিভুজ আকার ধারণ করলেন আর যেই না পিতা বসুদেবের কোলে দিলেন সঙ্গে সঙ্গে সমস্ত মায়া তারা এই শৃঙ্খল বন্ধ দরজা সব খুলে গেল এখানেও একটা তত্ত্ব দেখুন যেন তেন প্রকারে যদি আপনি ভগবানকে কোলে নিতে পারেন ভগবানকে দর্শন করতে পারেন এই জগতের সমস্ত অন্ধকার আপনার থেকে দূরে যাবে যেটার পরে মন বসুদেব তারা কেঁদে কেঁদে ভগবানকে চেয়েছিলেন আর যেই না ভগবান তাদের কাছে এসেছিলেন ভগবান তাদের কোলে নিয়ে উঠেছিলেন সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখ জনা ব্যাধি সব থেকে তারা মুক্ত হয়ে গেল রাধে আর যখন মুক্ত হয়ে গেল তখন পিতা বাসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা নদী পার করে নন্দালয়ে রেখে আসবেন বলে ছুটে যাবেন বলে মনস্থির করেছেন রাধে কিন্তু এর আগে দেবকীর গর্ভে আরও 7টা সন্তান এসেছিল বড় সন্তানের নাম ছিল কীর্তিমান দ্বিতীয় জন যিনি তার নাম ছিল সুসেন তৃতীয় ছিল ভদ্রসেন চতুর্থ ছিল রেজু পঞ্চম ছিল সম্বন্ধ ষষ্ঠ ছিল ভদ্র সপ্তম ছিল বলরাম যিনি সংকর্ষণ করে এই বসুদেবের আর একজন স্ত্রী সহধর্মিণী বাস করতেন নন্দালয়ে রুক্মিণী দেবী আহা হা হা সেই মাতার ঘরে ট্রান্সফার করে দিলেন এর পরবর্তী সময়ে অষ্টম গর্ভের সন্তানে আমার ভগবান চলে এসেছে সেই ভগবানকে মাথায় নিয়ে আজ ছুটে চলছেন আমার অনাদি রাধে গোবিন্দকে নিয়ে পিতা বসুদেব কেমন করে গো হে না